যেই ঘরে ছবি থাকে, যেই ঘরের ভিতরে আকৃতি জাতীয় কোনো পশুর ছবি অথবা পশুর আকৃতিওয়ালা পশু থাকে, এই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আপনি যে নামাজ আদায় করবেন, আপনার এই নামাজ নেওয়ার জন্য ফিরিস্তা তো আপনার ঘরে আইসে না। ওইসব ছবি অঙ্কন করা, এটা প্রথম যিনি আবিষ্কার করেছিল, এই বুদ্ধিটা ইবলিস দিছে। সেই নূহ আলাইহিস সালামের পূর্বের নবীগণের সময়ে আরেক বর্ণনায় আসছে যে বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, তো ওনার ইন্তেকালের পরে শয়তান তার গোষ্ঠীর লোকের রায়া বুদ্ধি দিছে, এক কাজ করো, তোমরা যদি সুলাইমানের মতো আবিষ্কৃত একটা মূর্তির মতো বানায় সামনে রাখো, তোমাদের হৃদয়টা ভালো লাগবে যে না, আমরা লোকটা সামনে আছে। এই প্রথম শয়তানে তাদেরকে বুদ্ধি দিয়ে এটা শুরু করলো। এরপর থেকে বিভিন্ন রকমের মূর্তি বানানো আস্তে ধীরে ধীরে শুরু হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, এটার যেই মাসআলা, এই মূর্তি বানানোটার যেই গতি, আপনি যে ঘরের ভিতরে বড় 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 ফুতুলাইনা ঢুকে দিছেন, এটা তো সেম। হাসরের দিন রব্বুল আলামিন আপনারে দাঁড় করায় কইবেন, এটা যে রাখছিলেন না, এটার একটু রূহ দে, জান দাও। তো দেওয়া কি সম্ভব হইব মনে করেন? প্রত্যেকজনের ঘরের ভিতরে আজকে দেখেন, ইহুদিরা আপনার ঘরে, অমুসলিমেরা কিভাবে আপনার ঈমান হরণ করার জন্য এই কাজটা করছেন দেখেন। আপনি যে জিনিসটা ঘরের ভিতরে রাখলেন, রাখার কারণে আপনার ঘরে কোনো দিন রহমতের ফিরিস্তা প্রবেশ করবেন না। যেই ঘরে ছবি থাকে, যেই ঘরের ভিতরে আকৃতি জাতীয় কোনো পশুর ছবি অথবা পশুর আকৃতিওয়ালা পশু থাকে, এই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আপনি যে নামাজ আদায় করবেন, আপনার এই নামাজ নেওয়ার জন্য ফিরিস্তা তো আপনার ঘরে আইসে না। ওইসব তাইলে আপনার কি উপকারটা হলো এই ফুতলাটা রাখা? আর এই ফুতুলরা আঞ্জা দিয়ে আপনার বাচ্চা কেন ঘুমানো লাগবো? আপনি আমাকে বুঝাইতে পারেন, আপনার ঘরে যেমন বাচ্চা আছে আমার ঘরে নাই, তাহলে আমার বাচ্চারা কি বছরে একদিন ঘুমায়? আল্লাহর 30 দিনই তো ঘুমায়। বরঞ্চ আপনার চেয়ে আমারটা অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে 9টার পরে বাতি ধরে না, সব ঘুমায় যায়। ফজরের পরে ওরা ঘুমায় থাকে না। এই জন্য এসো হে বৈশাখ কয়ে আমি আমার বাচ্চা কাচ্চা লয়ে মারে না, মন লাগে না আমার রিজিক বাড়াইবার লেগা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যখন বন্টন করেন, এই কুকুরের আকৃতিটা আঞ্জা দিয়ে আর ঘুমাইতে ঘুমাইতে রাত 12টার পরে ঘুমায়, আর 10টার পরে কোন রকম টাই না ওটাই। আমি নিজে দেখছি ছোট ছোট বাচ্চা